হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সকাল থেকে। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা আমি স্টার্ট করি। চলো দেখো, আমি অনেক দিন বাড়ি ছিলাম না, আজ অনেক দিন পরে আবার নিজের বাড়ি এলাম। তো এসে সব কিছুই নোংরা হয়ে গেছিলো। ফ্রিজ মিরিজ তো জানোই, বন্ধ থাকলে তার কী অবস্থা হতে পারে। সেই অবস্থা দেখে আমার তো রাতে আমি বাড়ি এসেছি মাথা খারাপ, সেই নিয়ে সকাল সকাল উঠে আমি লেগে পড়েছি ফ্রিজের পেছনে। সব কিছুই পরিষ্কার করতে হবে। প্রায় 10-12 দিন বাড়ি ছিলাম না, তো এখন আমি ফ্রিজটা দিয়েই শুরু করছি। সকাল সকাল উঠে বাসন টাসন মেজে ফ্রিজগুলো আমি পরিষ্কার করে নিই। ফ্রিজটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে এই জালনা ফালনায় সব জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা সবাই দেখতেই পেলে। এবার আমি ভালো করে ঘরের ঝুলগুলো ঝেড়ে নেব। এদিক ওদিকে যে ঝুল পড়েছে ওগুলোও ঝেড়ে নিই একটু ভালো করে। অনেক কটা দিন বাড়ি ছিলাম না, ভালোই ঘর তো নোংরা লাগছে, তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর চলো আজকের ব্লগটা সবাই দেখতে থাকো, সাথে থাকো আর কন্টিনিউ ব্লগটা দেখো। কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো, ভিডিও স্কিপ করে কেউ দেখবে না। চলো আমি ঝুলগুলো ঝাড়তে থাকি, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমার সারাদিনটা এইভাবেই চলে যাবে। আজকে একটা স্পেশাল দিনও আছে আমাদের, তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। স্পেশাল দিনটা কি, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে কন্টিনিউ। আর স্পেশাল দিনটা কি তাহলেই জানতে পারবে সবাই। এবার ঘরের ঝুলটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, টিভিটাও একটু ঝেড়ে দিলাম। ভালোই দেখছিলাম কিনারে কিনারে ঝুল জমেছিল, তো ওগুলোও ঝেড়ে নিচ্ছি ভালো করে। এবার ঘর ধর পুছে নিই ভালো করে। ঘর ঠর পুছে বিছনার চাদর মাদর সবই চেঞ্জ করতে হবে। এতদিন পরে এসেছি, সবই নোংরাই হয়ে গেছে, তো সব উঠিয়ে কাচা ধোয়া করব। দেখছো আমার আলপনাটা এখনও কত সুন্দর আছে না? চলো তোমরা দেখতে থাকো। আমার ঘর দৌড়ও পোছা হয়ে গেল। এবার আমি গ্যাস ম্যাস মেজে নিই ভালো করে। এতদিন ধরে আলগা পড়েছিল, সব তো মাজা ধোয়া করে নিই। বাসনও সব নাবিয়ে ধুয়ে নিয়েছি আমি। এবার গ্যাস আর এই যে রান্নাঘরে স্ল্যাবগুলো সব ভালো করে মেজে নিচ্ছি। মেজে ঠেজে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি রান্না বসাবো। ভালোই আমার লেট হয়ে গেছিলো, কি আর করব, সব তো একটু পরিষ্কার না করলেও ভাল লাগছিলো না। এদিকে দেখো ফ্রিজের সমস্ত এগুলো আমি খুলে মেজে দিয়েছিলাম, ওগুলোই এবার সেট করে নেবো। এই যে কাচের এগুলো সব সেট করে নিলাম। ফ্রিজটা পুরো চকচক করে মেজে দিয়েছি, এবার পুরো সেট হয়ে গেছে সব কিছু। এবার একটু এটাকে ফ্রিজটা চালিয়ে রেখে দেবো কিছুক্ষণ, নাহলে একটা কেমন গন্ধ দেয়। এবার দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে আমি প্রথমে একটা চাদর পাতি, তারপর আর একটা চাদর পাতি, তো সেটাই করছি। চাদরটা পেতে নিচ্ছি। আজ একটা নতুন বেড কভার পেতেছি। কেমন লাগছে বেড কভারটা সবাই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর এদিকে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে যত জামা কাপড় কেচেছিলাম চাদর মাদর তুলে কেচেছি, তো আর একটা চাদর বাকি আছে, এখন একটা কেচেছি। তো চাদরগুলোও আমি কেচে দিয়েছি। আর আমার ছেলের জামা কাপড়গুলো যেগুলো নিয়ে পড়েছে ওখানে নিয়ে এসেছিলাম, কিছু জামা কাপড়ও কেচে দিলাম। এক এক করে সব কাচবো, গাদাখানি একসাথে কাচছি না, অল্প অল্প করে কেচে নিচ্ছি। আবার এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো কিন্তু সেরে ফেলছি আমি। দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি শুকাতেও দিয়ে দিলাম ছাদে। এবার কিন্তু চলে যাচ্ছি নিচে। নিচে গিয়ে আরও কাজ বাকি আছে। আজ সারা দিনটা কাজ কাজ আর কাজ করেই কিন্তু আমার চলে গেল। এই সিঁড়ি টিড়িও সব মুছতে হবে, যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, সব কিছুই পরিষ্কার করতে হবে। এখন চলে এসেছি টেবিলের কভারটা ভালো করে মুছে নিলাম। চেয়ারগুলোও কিন্তু ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি। আমি আর ধুতে বের করলাম না, এখানেই জল চিপড়ে চিপড়ে ধুয়ে নিলাম। ভালোই ধুলো ধুলো পড়েছিল, তো সব এভাবেই পরিষ্কার করে নিচ্ছি মুছে মুছে। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। আর সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। চলো সাথে থাকো সবাই। কি করব, এতদিন এক জায়গায় ছিলাম, আবার এলাম এখানে। এবার দেখো কাজ বাজ তো গুছিয়ে নিতেই হবে, সব পরিষ্কার করে রাখি। আবার কখন যাই আসি কিছুই জানি না, তাই জন্য যখন এখানে আসবো এখানে কাজগুলো তো করতেই হবে, তাই না? তো
তো সেই কাজগুলোই সেরে ফেলছি আমি। চেয়ারগুলো ভালো করে কিন্তু আমি পুছে নিচ্ছি। তোমরাও সবাই দেখতে থাকো, সাথে থাকো। এদিকে আমার ছেলে দেখো, ওর একটা বাবার গেঞ্জি পরে এসেছে। আর এখানে আমি এই ফুলদানিটা যেটা রাখি টেবিলের ওপর, ওটাও ভালো করে একটু ফুলগুলো ঝেড়ে মুছে আবার সাজিয়ে নিচ্ছি। ধুয়ে দেবো পরে একদিন, আজ আর ধুলাম না, ঝেড়ে দিয়েছি, ওরকম নোংরা নেই তাই ঝেড়ে দিয়েছি। দিওয়ালিতেই যেহেতু সব ধুয়েছিলাম তাই জন্য এবার ফুলদানিটাও মুছে টুছে সেট করে দিলাম এখানটায়। আমার ছেলে হাতে হাতে আবার এগিয়ে দিচ্ছে ফুলগুলো, এগুলো দাও ওগুলো দাও। টেবিলটাও মুছে একেবারে চেয়ার টেয়ার মুছে কমপ্লিট করা হয়ে গেলে এইদিকে আমার টেবিল চেয়ারটাও রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আমি কি রান্না করছি সেটাও দেখে নাও। এদিকে আমি ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি আমার জন্য, আমি একাই আছি বাড়িতে তাই দুটো ডিম রান্না করে নিচ্ছি দুবেলার জন্য। আর এদিকে ছেলের ডাল ভাত ডিম সেদ্ধ সব হয়ে গেছে। আর আমার তরকারিটা হলেই হয়ে যাবে রান্না বান্না। খেয়ে দিয়ে চলো এবারে আমি একটু রেডি হয়ে নিই। দেখো আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি কিন্তু এবার বেরিয়ে যাব। আমি আর আমার ছেলে যাব, বললাম না তোমাদের একটা জায়গায় যাব, আজকে একটা স্পেশাল দিন আছে আমাদের। তো চলো স্পেশাল দিনটা কি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে দেখো আমি আর আমার ছেলে স্টেশনে বসে আছি, ট্রেন আসলে কিন্তু উঠে পড়বো ট্রেনে। তো ট্রেনে ওঠার পর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ট্রেন থেকে নেমেও গেছি। আর এই স্পেশাল দিনে স্পেশাল আর একটা মানুষ থাকবে না, এটা তো আর হয় না। তো দিদিও চলে এসেছে। দেখো আমরা সেম সেম কুর্তি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি বলছি যা কালারটা একটু হালকা ডিপ হয়ে গেছে। তো চলো দেখো আমরা এখন একটা কেকের দোকানে চলে এসেছি, দি সুগার অ্যান্ড স্পাইস। এই কেকের দোকানে চলে এসেছি আমাদের শ্যামনগরের। তো এখান থেকে একটা কেক নিয়ে নেব। এই আমরা ইয়েলো কেকটাই চুজ করেছিলাম, এই কেকটা খুব ভালো লাগছিলো দেখে, তো এই কেকটাই নিয়েছিলাম। কেকটা লাস্টের দিকে একটু ধাক্কাধাক্কিতে নড়ে চড়ে গেছিলো বাক্সটা, পরে একটু ঘেটে গেছিলো, কিন্তু কেকটা দারুণ ছিল। সুগার অ্যান্ড স্পাইস থেকে আমরা মিও মোড় থেকেই নিই, তো মিও মোড়টা বন্ধ ছিল আজকে কেন জানি না, তো সুগার অ্যান্ড স্পাইস থেকে নিলাম। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি না এসেছি। তো দিদি একটু আমার ব্লগ করে দিচ্ছে, বললো চল দে তোকেও একটু ফুল দেখিয়ে দিই। এদিকে দেখো দিদি কি করে, দিদি বানাচ্ছে রিলস, তো আমি দেখছি তাই ওকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো দিদিকে জিজ্ঞেস করি কি করে। রিলস করছিলাম, রিলস বানাচ্ছিল। তো রিলস বানাবো না, রিলস না বানালে হবে? সবাই কমেন্ট করো তো আমাদেরকে কেমন লাগছে একই কুর্তি পরে, কমেন্ট করে জানাবে সবাই। এইদিকে দেখো মাকে একটু রেডি করে দিচ্ছি, কেন রেডি করছি কিসের জন্য আশা করছি সবাই বুঝেই গেছো। আজ আমার মায়ের জন্মদিন, তো আজ আমরা ভাবলাম চলো মায়ের জন্মদিনে মাকে একটু ছোট্ট করে একটা উপহার দিই, মানে সারপ্রাইজ। এটা কিন্তু মা জানতো না আমরা আসবো, তো আমি আর দিদি দুপুরেই প্ল্যান করি, অত কাজ বাজের মধ্যেই প্ল্যান করি। তারপর কিন্তু আমরা একটা কেক নিয়ে চলে আসি সিধা মায়ের কাছে। এই যে বললাম কেকটা একটু ঘেটে গেছিলো, এটা নিয়ে আবার আমরা একটু কেনাকাটি করতেও ঢুকেছিলাম। ওই তখনই নাড়াচাড়াতে বাচ্চা কাচ্চা ছিল, আবার ব্যাগ ছিল, তাই জন্য একটু নাড়াচাড়ায় ঘেটে গেছে। তো চলো এখন দেখো মাকে রেডি করে দিয়েছি, কেমন লাগছে আমার মাকে সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও। তো চলো মাকেও রেডি করে নিয়েছি, এখানটা হালকা করে একটু বেলুন টেলুন সাজিয়ে নিয়েছি, বললাম না ঝটপট করে প্ল্যান করেছি। এদিকে দেখো আমার জামাইবাবু কি ছ্যাবলামো করছে, শাল দিয়ে মুখ ঢেকে বসে আছে, যদি শোনো স্প্রে দিয়ে দিই তাই জন্য। তো ঝটপট করে আমরা প্ল্যান করেছি দিদি আর আমি, ঝটপট করে চলে এসেছি। দিদির আসার কথা ছিল না, ওর ছোটো ছেলের ঠান্ডা লেগেছে, তাও একটু বললাম চলেই আয়, তাই জন্যই আসা। তো ওই ঝটপট করে একটুখানি যেটুকু আমরা মানে মাকে খুশি করার জন্য যেটুকু পেরেছি সেটুকুই করেছি, বেশি কিছু করিনি কিন্তু। তো দেখো মা এইবারে 46 বছর বয়সে পড়লো, তো মার জন্য মোমটাও ধরিয়ে দিয়েছি। আর দেখো ভাই এখানে ধরিয়ে দিচ্ছে মোমটা আর সেলটা, সেল না এটার নামটা ভুলে যাচ্ছি। চলো ঠিক আছে, এখন দেখো আমার মা কেকটা কাটবে কিন্তু। আমি স্প্রেটা দিয়েছি, দেখো এখানে মা কেক কাটবে। মার মুখটা দেখছো কতটা খুশি, মা কিন্তু খুবই খুশি হয়েছে। দেখো মা এবার মোমটা নিভিয়ে দিচ্ছে, এবার মা কিন্তু সব নাতিদের নিয়ে কেকটা কেটে নেবে। তোমরা সবাই দেখতে থাকো, মাকে যারা মার থেকে বড় আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও, এইটুকুই বলবো। মা যেন এভাবেই হাসি খুশি থাকে সারা জীবন। আমার মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আমিও একটু সামনে
ফ্রন্ট ক্যামেরায় নিজেকেও নিয়ে নিলাম। চলো দিদি, আমি, মা সবাই মিলে এবার কিন্তু মা কেকটা কাটবে। চলো তোমরা সাথে থাকো। এদিকে বুনু, জামাইবাবু, দিদির ছেলেরা সবাই মিলে আমরা কেকটা কেটে নিই। কেমন লাগছে? আমার তো খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। এই যে আমার ছেলে, দিদির ছেলে আর মা ধরে কেকটা কিন্তু এবার কাটবে। আমি সাউন্ডটা দিলাম না, কারণ অরিজিনাল সাউন্ডটা দিলে কপিরাইট আসতো, কারণ গান চলছিল ফোনে গান চালিয়েছিল বুনু হ্যাপি বার্থডে, তাই জন্য ওই সাউন্ডটা আর দিলাম না। মা এবার কিন্তু কেকটা কেটে নিল। মা দেখছো কতটা খুশি, মা বিশাল খুশি হয়েছে, কেকটা কেটে নিল। এবার কেকটা মা সবাইকে খাইয়ে দেবে, আমরাও খাইয়ে দেবো। দেখো কি সুন্দর রসগোল্লার মতন বসানো। এটার পেছনে পড়েছিল আমার ছেলে, রসগোল্লা 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 নেব আমি, ওই যে ওটার পেছনে পড়েছিল। তো খারাপ লাগলো, কেকটা একটু ঘেটে গেছিলো, ভাল লাগেনি, এত সুন্দর ছিল কেকটা। চলো আর কি করা যাবে। তো মাকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, আমি সবাইকে একটু একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। ভালো হয়েছে, আমি শুধু বেঁচে গেছি আর সবাইকে ক্রিম লাগিয়ে দিয়েছি আমি। বেশ আমাদের এইটুকুতেই অনেকটা মজা হয়েছে, অনেকটা মজা হয়েছে। এভাবেই যেন আমরা সারা জীবন মজা করে হাসি খুশি থাকতে পারি। এবার একটু কেক কেটে নিচ্ছি, মাকে খাইয়ে দেবো। মা খাচ্ছিল না, বলছি খাও। তারপর মা খেয়েছে, একটু আমার ছেলেকে দিয়ে দিলাম। এবার মা সবাইকে খাইয়ে দেবে। আমাদের পুচকুর মুখে দিয়ে দিয়েছে, ভুল ভবিষ্যতে ও তো খায় না মিষ্টি একদম। দেখো ওর রিয়াকশানটা দেখো। এবার কেক খেয়ে বলছে হ্যাঁ বের করে দাও, খাবো না। ও একদমই মিষ্টি খায় না। জামাইবাবু করেছে, দেখো বাবারে বাবা। এবার মা খাইয়ে দিচ্ছে বাবাকে। মার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো মা কতটা খুশি হয়েছে। আমি একটু আবার খাইয়ে দিলাম মাকে। আমার কপালে একটু কেকের ক্রিম লেগে গেছে। চলো এবার সবাই কেকটা আমরা ভাগ করে কিন্তু খেয়ে নেব। আর বেশি বড় করব না আজকের ব্লগটা। আমরা এবার কিন্তু বেশি বললাম না, আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তাও একটু মা ভাত দিয়েছিল, মাংস রান্না করেছিল, ভাত দিয়েছিল। দেখো গিফট দিয়ে দিচ্ছে দিদি একটা শাড়ি কিনেছিল, আমরা একসাথে গিয়েই কিনেছিলাম, আসার সময় কিনে এনেছিলাম। এবার আমি একটা শাড়ি দিয়ে দিলাম। দুজনেই কিন্তু আমরা একসাথেই কিনেছিলাম, কিন্তু মা জানতো না, আমরা লুকিয়ে রেখেছিলাম, ঘরে এসে লুকিয়ে রেখে দিয়েছিলাম যে মাকে সারপ্রাইজ দেবো বলে। দেখো মা কতটা খুশি হয়েছে শাড়ি দুটো পেয়ে। তো আমরা দুজনে দুটো শাড়ি দিয়েছি মাকে। এই শাড়িটার নাম জানি না, আমি যেটা দিয়েছি, দিদিরটা তো জানোই, ঢাকাই জামদানি বলে। ওই দুজন দুটো শাড়ি হলো। আর বড় করব না, শাড়ির গিফট দেওয়া হয়ে গেছে, একটু ফটো মটো তুলে নিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন বেশিক্ষণ আর থাকিনি, কেক কাটা হয়ে গেছে। মা আর একটু কেক ঠেক নিয়ে গেছিলাম, ওই কেটে মেটে বাড়ি চলে এসেছি। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। চলো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা বাই বাই। এগুলো হলো আমার ছেলের চুটকি। কারা কারা ছোটোবেলায় এরকম ফুলিয়েছো সবাই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।